প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ যে সমস্যাটি সমাধান করতে যাচ্ছি তোমাদের অনুশীলনী 9.1 ত্রিকোণমিতি 9.1 এ তোমাদের কত নাম্বার একটা অঙ্ক আছে? 24 নম্বরের একটা অঙ্ক আছে। ঠিক আছে, ঠিক 24 নম্বরের অনুরূপ আমি অঙ্কটা করছি, তোমরা 24 নম্বরটা নিজেরা করবে। ঠিক আছে, হ্যাঁ, এটা আমি তোমাদের সমাধান করে দেব, এই প্রবলেমটা আমি সলভ করব, এরপর তোমরা 24 নম্বরটা করবে। তাহলে চলো আমরা শুরু করি। এখানে লেখা আছে কি tan a = x/y হলে x sin a + y cos a ডিভাইডেড বাই x sin a - y cos a এর মান নির্ণয় করো। তাহলে চলো আমরা এটা সমাধান করি। আমরা কি লিখব প্রথমে? সমাধান। সমাধান বা সমাধান এটা লিখলে হবে না লিখলে হবে, এটা বিষয় না। দেওয়া আছে কি দেওয়া আছে? দেওয়া আছে কি দেওয়া আছে? tan a = কি দেওয়া আছে? x/y। আচ্ছা, তোমরা প্রথমে বলো তো tan এর কি একটা অনুপাত আছে না? একটা আছে না দুইটা আছে? দুইটা। একটা কি একটা হচ্ছে sin/cos, আরেকটা কি 1/cot আছে না? অনুপাত, বিপরীত অনুপাত। তাহলে আমরা এখানে sin/cos ব্যবহার করব। তাহলে tan এর অনুপাত হচ্ছে, দেখো, sin a ডিভাইডেড বাই কি cos a = x/y। ঠিক আছে, এখন লক্ষ্য করো sin a / cos a আমরা পেলাম, যার মান নির্ণয় করব। এখানে লেখা আছে x sin a + y cos a ডিভাইডেড বাই x sin a - y cos a। এর মানে হচ্ছে x এর sin এর সামনে কি আছে? x, আর cos এর সামনে কি আছে? y। তাহলে দেখা যাচ্ছে এখানে আমাদের sin এর সামনে যে অক্ষরটা আনতে হবে কি x, আর cos এর সামনে আনতে হবে y। তাহলে চলো আমরা একটু এটা দূরে লিখি, বা sin এর সামনে কি আনতে হবে? x, তাহলে এখানে আর cos এর সামনে আনতে হবে y। তাহলে এক কাজ করি, আমরা এটাকে x/y দ্বারা গুণ করি। x/y sin a ডিভাইডেড বাই cos a = আচ্ছা, এখানে কি x/y আগে থেকে ছিল না? কি এটা কি বেশি লিখছি না? বেশি বলতে এই sin a / cos a কে কি দ্বারা গুণ করেছি? x/y। ঠিক একই ভাবে এই পাশেও x/y দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। আচ্ছা, এরপরে গুণ করার পরে দেখো, আমরা যদি এটা গুণ করি তাহলে কি হবে? এটা গুণ করলে x কি হবে? x sin a ডিভাইডেড বাই কি y cos a = আর এটা কি হয় বলো? x² / y²। ভেরি গুড। এখন লক্ষ্য করো, এখানে লেখা আছে x sin a + y cos a, x sin a - y cos a। এর মানে একবার প্লাস একবার মাইনাস। এটা এখানে যোজন বিয়োজন করা হয়েছে। তোমরা কি যোজন বিয়োজন বুঝো? ঠিক আছে, তাহলে চলো আমরা একটু দেখি যোজন বিয়োজনটা কি একটু দেখি। ধরো এটা একটু মনোযোগ দাও, এটা কিন্তু একটা ফর্মুলা। যোজন বিয়োজন হচ্ছে একটা ফর্মুলা। যদি এরকম থাকে, ধরো x/y = আছে মনে করো 5/3। ঠিক আছে, এইরকম দেওয়া আছে। এখন এটা লব, এটা হর। লক্ষ্য করো, যদি আমরা লবের সাথে যদি হর যোগ করি x + y, নিচেরটা ঠিকই থাকবে। আর এখানে কি হবে তাহলে? 5 + 3, নিচেরটা ঠিকই থাকবে। দেখো এখানে কি হলো বলো তো? লবের সাথে হর কি হয়েছে? যোগ হয়েছে। এটার নাম হচ্ছে যোজন। এটার নাম কি? এটার নাম হচ্ছে যোজন। আবার এখান থেকে আরেকটা করতে পারি আমরা, যদি এমনটা করি, দেখো x - y, নিচে y থাকবে। আবার এখানে যেটা 5 - 3 নিচে থাকবে। তাহলে এইটা দেখো লব থেকে হর কি হয়েছে? এটা লব থেকে হর কি হয়েছে? বিয়োগ হয়েছে না? তখন এইটার নাম হচ্ছে বিয়োজন। এটার নাম কি? বিয়োজন। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো? লবের সাথে যদি হর যোগ হয় এটার নাম যোজন, লব থেকে যদি হর বিয়োগ হয় এটার নাম কি? বিয়োজন। আবার এইখান থেকে আমরা দুটো একসাথে করতে পারি। একসাথে কিভাবে? দেখো x + y ডিভাইডেড বাই x - y, মানে লবের সাথে হর যোগ, লব থেকে হর বিয়োগ। ঠিক একইভাবে ডান পাশেও 5 + 3 5 - 3।
এই কাজটার নাম হচ্ছে বলো তো কি? দেখা যাচ্ছে যোজন হয়েছে আবার বিয়োজন হয়েছে, তাহলে এইটাকে একসাথে বলা হয় কি বলা হয় বলো? হ্যাঁ, এটার নাম হচ্ছে যোজন বিয়োজন। বিষয়টা ক্লিয়ার? যোজন বিয়োজন, যোজন বিয়োজন। আবার এটা উল্টা ভাবে করা যাবে, উল্টা ভাবেও করা যাবে। যেমন যদি আমরা আরেকটা কাজ করতে পারি, ধরো লব থেকে হর বিয়োগ করলাম, x - y x + y ইকুয়াল টু 5 - 3। এই যে এটা 5 - 3 আর কি হবে 5 + 3, ঠিক আছে না? তাহলে এটা আগে কি করেছি বিয়োগ, পরে কি করেছি যোগ। আর যোজন, এটার নাম হচ্ছে যোজন বিয়োজন, আর এটার নাম কি বিয়োজন। বিষয়টা ক্লিয়ার? তাহলে যোজন বিয়োজন তোমরা বুঝতে পেরেছো? আর সবগুলা এটা কখন হবে যোজন বিয়োজন? যখন বাম পক্ষ এবং ডান পক্ষ ভগ্নাংশ আকারে থাকবে, তখন যোজন বিয়োজন করব। ঠিক আমরা এই কাজটা তাহলে করি, দেখো এটা আমরা করি। এখানে যোজন বিয়োজন করি, যেহেতু x sin a প্লাস y cos a, তাহলে এটা আমরা যোজন বিয়োজন করলে কি পাবো বলো? আমরা কি করতে পারি বলো? যোজন বিয়োজন করি কিভাবে করব বলো? বা কি লিখবো বলো? যোজন বিয়োজন, এই দেখো যোজন আর কি আচ্ছা এটা কি যোজন বিয়োজন হয়েছে না? তাহলে কিভাবে করব? x sin a প্লাস y cos a, হ্যাঁ, ডিভাইডেড বাই কি মাইনাস y cos a। একইভাবে ডান পাশেও হবে, ডান পাশে কি হবে বলো? x স্কয়ার y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার। এখানে তোমরা লিখে দিবা কি করে এটা যোজন যোজন বিয়োজন করি, ঠিক আছে? যোজন বিয়োজন করে। আচ্ছা এখন লক্ষ্য করো, এটা যখন আমরা যোজন বিয়োজন করলাম কি এটা হয়ে গেছে না? এটা আসছে কি? তাহলে এটার মান তারা নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? আমরা কিন্তু অলরেডি এটা পেয়ে গেলাম এই অংশটা, তাহলে এটার মান হচ্ছে এটা। আমরা লিখব সুতরাং x sin a প্লাস y cos a ডিভাইডেড বাই x sin a কি মাইনাস y cos a ইকুয়াল টু কি x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই কি x স্কয়ার মাইনাস y স্কয়ার, ঠিক আছে? এইটাই হচ্ছে এর মান, এই অংশের মান হচ্ছে এটা, এই হচ্ছে অ্যানসার। কি তোমরা কি এটা বুঝতে পেরেছো? কি এখানে কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তোমরা অনুশীলনী কত নাম্বার একটা করবা? 24 নম্বর। এটা তোমরা নিজেরা করবা, ঠিক আছে? 24 নম্বর এটা তোমরা নিজেরা করবা, এটা কাজ তোমাদের, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।